আজকে যুক্তরাষ্ট্রের একজন সঙ্গীত নক্ষত্র। তিনি 60-এর দশকে যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয় ছিলেন। তার নাম হচ্ছে আব্দুল ডিউক ফকির। নামটি শুনে কি মনে হচ্ছে? আব্দুল আছে, আবার ফকির আছে, খুব ফ্যামিলিয়ার মনে হচ্ছে আমাদের। হ্যাঁ, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান। তার বাবা ডেট্রয়েটে এসেছিলেন, অর্থাৎ আমেরিকার যে এক সময়ের অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য যে বিখ্যাত ছিল, মিশিগানের ডেট্রয়েট, সেখানে তার বাবা বাংলাদেশ থেকে এসেছিলেন এবং তিনি পরবর্তীতে আমেরিকার অন্যতম একজন জনপ্রিয় গায়ক হিসাবে প্রতিষ্ঠিত হন। এখনকার জেনারেশন তার সম্পর্কে তেমন কিছু জানেন না। 60-এর দশকের ওই সময়ে বিশ্বব্যাপী 4 গ্রুপ, 4 জন তারকা ছিলেন, তার মধ্যে তিনি একজন। তিনি ডেট্রয়েটে অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ ছিলেন তার শহরে, এবং সঙ্গীত জগতে তার প্রচুর ভক্ত রয়েছে। পরবর্তীতে তিনি মোটাউন নামে একটি সঙ্গীত রেকর্ডিং সংস্থা তৈরি করেন এবং প্রচুর ব্যবসা করেন। তার বংশধররা আমেরিকাতে প্রতিষ্ঠিত। আমার কথা হচ্ছে, বাংলাদেশ থেকে অনেক আগে অনেক লোক এসছেন, কিন্তু সমস্যা হচ্ছে তারা আমেরিকার মূল ধারার সাথে মিশে গিয়েছেন। তাদের চলাফেরায়, কথাবার্তায় বাংলাদেশি কোনো ভাব নেই। কারণটা কি জানেন? ওই সময় যারা আসছেন তারা বাংলাদেশি কমিউনিটি পান নাই, বিচ্ছিন্নভাবে ছিলেন এবং বড় হয়েছেন আমেরিকানদের সাথে এবং পুরোপুরি আমেরিকান হয়ে গিয়েছেন। এখন যারা আমেরিকাতে আসছেন তারা ভাগ্যবান এই জন্য যে এখন কিন্তু বাংলাদেশি আমেরিকানদের একটা সোসাইটি রয়েছে। বিভিন্নভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে তারা মিলিত হন, বৈশাখী অনুষ্ঠান করেন, ঈদ উদযাপন করেন। ওই সময় এগুলো ছিল না। অনেক বাংলাদেশি আমেরিকাতে এসে আমেরিকার যে সাধারণ মানুষের সাথে এমনভাবে মিশে গিয়েছেন যে বাংলা চর্চা করার কোনো সুযোগ তারা পান নাই। এখনকার জেনারেশন কিন্তু সেটি পাচ্ছে। এই ভদ্রলোক কোনোদিনও পরিচয় দেননি যে তিনি বাংলাদেশি, এবং বাংলাদেশ নিয়ে কোনো কথাও বলেননি। যাই হোক, তার মৃত্যুতে আমি অনুষ্ঠান করছি এই জন্যে যে এখন যে সমস্ত ভাইরা বাংলাদেশ থেকে বিদেশে আসেন, আমেরিকাতে আসেন, ইউকেতে আসেন, ইউরোপে আসেন, তারা তাদের সন্তানদের তাদের ধর্ম, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, তাদের আত্মীয় স্বজনকে যদি পরিচয় না করান, এখনও এই জেনারেশনও বাংলাদেশের কোনো চিহ্ন তাদের মধ্যে পাবেন না। এই মহান ব্যক্তিটি মৃত্যুবরণ করেছে, এই উপলক্ষে কথাগুলো বলতে পারলাম। এই লোকটি যদি বিখ্যাত না হতো তাহলে হয়তো জানতামই না। এরকম অনেক সাধারণ বাংলাদেশি আছেন যারা আমেরিকায় এসে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করে মৃত্যুবরণ করেছেন, কিন্তু বাংলাদেশি কোনো জেনারেশন রাখতে পারেননি। তাদের ছেলেমেয়েরা হয়েছে ভিনদেশি আমেরিকান কালচারে বড় হয়েছেন। এখনকার জেনারেশন যে বাংলায় বিভিন্ন অনুষ্ঠান করেন, বাংলায় কথা বলেন, এটি একটি পজিটিভ দিক। আমি শুধু এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরতে চাই যে আপনারা আপনাদের সন্তানদের বিদেশে লালন পালন করবেন। তারা যদি তাদের বাচ্চা ঘরে ইংরেজিতে কথা বলে, তাদের বন্ধু বান্ধব বিদেশি হয়, আপনারা অনেকে খুশি হন। কিন্তু আপনি কি জানেন যে এরা বড় হয়ে আপনাকে স্মরণও করবে না, এবং আপনার জেনারেশন তার জেনারেশন কি সেটা বুঝবে না। আজকে আব্দুল ডিউক ফকির, এই লোকটির মৃত্যুতে নতুন করে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশিরা যারা বিদেশে আছেন তাদের পরবর্তী জেনারেশনের জন্য কিছু একটা করার প্রয়োজন রয়েছে, বিশেষ করে নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি চেনানোর ক্ষেত্রে।